আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি মোহাম্মদ রুহুল আমিন আপনাদের সামনে উচ্চ রক্তচাপ নিয়ে কিছু কথা বলবো। প্রিয় দর্শক, আপনারা জানেন অনেক কারণেই উচ্চ রক্তচাপ হয়ে থাকে। তার মধ্যে একটি কারণ হচ্ছে অতিরিক্ত দুশ্চিন্তা। অতিরিক্ত দুশ্চিন্তার কারণে আমাদের রক্তনালীগুলো অনেকটা চেপে যায়। আর আরেকটি বিষয় হচ্ছে, যারা আমরা দেরিতে ঘুমাই, আমাদের ঘুম যদি ঠিকমতো না হয় তাহলেও আমাদের রক্তনালীগুলো অনেকটা চেপে যায়। আর রক্তনালীতে যদি অতিরিক্ত চর্বি হয়, এই অতিরিক্ত চর্বির কারণে রক্ত চলাচল ঠিকমতো করতে পারে না। এর জন্যও আমাদের উচ্চ রক্তচাপ বেড়ে যায়। এখন আমরা এটার সমাধান কি? এটার সমাধান, যদি আপনার কোনো রোগের কারণে উচ্চ রক্তচাপ হয়ে থাকে, ওই রোগের বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন। পাশাপাশি অতিরিক্ত চর্বি বার্ন করার জন্য আমরা ভিডিও দিয়েছি, এই ভিডিওগুলো দেখে আপনারা অতিরিক্ত চর্বি বার্ন করবেন এবং রিল্যাক্স প্র্যাকটিস করতে হবে। প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের যদি প্রস্রাব পায়খানার বেগ হয়, তখন যদি আমাদের পাগলা কুকুরে দৌড়ায়, তখন কিন্তু আমরা প্রস্রাব পায়খানার কথা ভুলে যাই। আর আমরা যদি সবসময় রিল্যাক্স না থাকি, তাহলে আমাদের রক্তনালী চেপে যাওয়ার কারণে আমাদের প্রেশার বেড়ে যায়। আপনারা যদি স্বাস্থ্যকর খাবার খান, আপনারা যদি মাঝে মাঝে রোজা রাখেন, আপনারা যদি রাত 9টা থেকে 10টার মধ্যে ঘুমিয়ে পড়তে পারেন, আপনারা জানেন রাত 10টা থেকে 2টা পর্যন্ত হরমোন রিলিজ হয়। আমরা যদি এই রাত 9টা থেকে 10টার মধ্যে ঘুমিয়ে পড়তে পারি, অবশ্যই রাতের খাবার 3 ঘন্টা আগে খেতে পারি, আমরা যদি প্রতিদিন শারীরিক পরিশ্রম করি, আপনারা জানেন গ্রামের মানুষ তারা কিন্তু অতিরিক্ত পরিশ্রম করার কারণে গ্রামে অনেক হাই প্রেশার কম পাওয়া যায়। অবশ্যই এখন বাড়ছে, অনেক লোক তারা পরিশ্রম করতে চায় না, সব কিছু কামলা দিয়ে করায়। আর আমরা যদি কায়িক পরিশ্রম করার মতো সুযোগ না থাকে, আপনারা এক্সারসাইজ যদি করেন, তাহলে আপনাদের শরীরের অতিরিক্ত চর্বি বার্ন হবে এবং উচ্চ রক্তচাপ কমে যাবে এবং মানসিক প্রশান্তির চর্চা করবেন। আপনারা জানেন দুশ্চিন্তা থেকে আমাদের শরীরের প্রত্যেকটা পার্টস কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। আমরা সবসময় রিল্যাক্স থাকার চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা যদি লক্ষ্য করে দেখেন, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে জীবনযাপন করেছেন। তিনি 10 দিন 15 দিনের পরেও খাবার খেতেন, তারপরেও তিনি চিন্তা করতেন না। আজকে আমাদের গাড়ি বাড়ি সব কিছু থাকার পরেও আমরা কিন্তু দুশ্চিন্তায় ভুগি। আমরা প্রতিদিন সকালে এখানে এক্সারসাইজ করি, আপনারা এটা জানেন। আমাদের এক্সারসাইজের সাথে অনেকের উচ্চ রক্তচাপ ছিল, অনেকের ডায়াবেটিস ছিল, তাদের মুখ থেকে শুনেছেন তারা কিভাবে ভালো হয়েছে। এই যে আমার আলাউদ্দিন ভাই, তারও উচ্চ রক্তচাপ ছিল, তিনি এখন পুরাপুরি সুস্থ। তিনি বলবে কিভাবে সুস্থ হলেন। আসসালামু আলাইকুম। আমার প্রায় 3 বছর যাবৎ হাই প্রেশার ছিল। আমি 25 পাওয়ারের ওষুধ খাইতাম, কিন্তু মাঝে মাঝেই প্রেশারটা আমার বাইরে যাইত। হঠাৎ করে রুহুল আমিন ভাই বললো যে আপনি আমাদের সাথে এক্সারসাইজ করেন। এক্সারসাইজ যখন আমি শুরু করি, তার প্রায় সর্বোচ্চ 15 থেকে 20 দিন পরে থেকে আমার প্রেশার আস্তে 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 ডাউন হতে থাকে। আস্তে আস্তে এক পর্যায়ে 1 মাস পরে থেকে আমার আর কোনো প্রেশার নাই। এখন আমি পুরোপুরি প্রেশার মুক্ত, কোনো ওষুধও খাওয়া লাগে না, কোনো কিছুই না, আমি পুরোপুরি সুস্থ আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ভাইয়ের ব্যায়াম আপনারা অনেক দেখেছেন। তিনি আমাদের নিয়মিত সাথে প্রতিদিন ব্যায়াম করে তিনি যদি সুস্থ হতে পারে, তাহলে আপনারা কেন সুস্থ হতে পারবেন না? আপনারা সবাই সুস্থতা চর্চা করুন, কারণ আপনার শরীর আপনাকেই ভালো রাখতে হবে। পৃথিবী কেউ আপনার শরীর ভালো রেখে দিবে না। আপনি যদি আজকে সুস্থ না থাকেন, তাহলে আপনি পরিবারের বোঝা হয়ে যাবেন, দেশের বোঝা হয়ে যাবেন। প্রিয় দর্শক, অসুস্থ কি জ্বালা, যে অসুস্থ হয়েছে তিনি ছাড়া কেউই বুঝে না। আপনারা যদি আপনাদের এলাকায় যারা অসুস্থ হয়েছে তাদের কাছে যান, তাদের কথা শুনেন, তারা বলে বাবা আমার কিচ্ছু দরকার নাই, আমি শুধু সুস্থ থাকতে চাই। আজকে দেখেন হাসপাতালে জায়গা নেই, ক্লিনিকে জায়গা নেই। কেন? আজকে আমরা যদি সুস্থ থাকতে পারতাম, তাহলে আজকে আমাদের ক্লিনিকের পরিবেশ, হাসপাতালের পরিবেশ অনেক ভালো থাকতো। আপনারা যে যেখানে আছেন, আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী তারাও যেন এই ভিডিওগুলো দেখে উপকৃত হয় এবং তারাও এক্সারসাইজ করে তারাও সুস্থ থাকে। আপনাদের মতামত আমাদের কমেন্টে জানাবেন এবং লাইক করবেন। আপনারা যে যেখানে আসুন, আপনারা ভালো থাকেন,
সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।